নমস্কার, আমি শম্পা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি কেমন আছি সেই প্রসঙ্গটা না হয় পরেই আসছি। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর এই যে নতুন বাড়িতে এই প্রথম তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। তার আগে বলো তো, তোমরা আমাকে কে কে মনে রেখেছো নাকি সবাই ভুলে গেছো? কারণ আমি অনেক দিন তোমাদের সঙ্গে কোনো রকম ব্লগ শেয়ার করিনি এবং কমিউনিটি পোস্টও কিচ্ছু পোস্ট করিনি। সেই জন্যই বললাম, আসলে কেন এতদিন ব্লগ দেইনি, কোনো পোস্ট করিনি কেন? আসলে জানো তো, আমার শরীরটা না একদম ভালো নেই। আমি একটু কাজ করলে কেন জানি না হাঁপিয়ে যাচ্ছি, মানে কোনো কাজে এনার্জি পাচ্ছি না, এরকম কী যে হয়েছে বুঝতেই পারছি না। তো সেই জন্য কোনো কিছু করতেও ইচ্ছে করছে না। এই যে কাজগুলো যে করছি খুবই জোর করে করতে হচ্ছে। কি করব, একা সংসার করতে তো হবে, তাই না বলো? তো আমি সকালবেলায় চলে এসেছি বাসন নিয়ে। সকাল বলতে এখন কিন্তু 9টা বাজে, 9:45 জল আসে সকাল। তো ওই জলে আমি বাসনগুলোই মেজে নিচ্ছি। ভেতরেও মাজার জায়গা আছে বেসিংয়ে, কিন্তু আমার না এরকম করে বসে নিয়ে ভালো করে বাসন মাজতে বেশি ভালো লাগে। তো যাই হোক, বাসনগুলোই মেজে নিচ্ছি, তারপরে অন্যান্য কাজ করব। তোমরা আমার সঙ্গে থাকো। যখন এই বাড়িতে আসলাম তখন ভাবলাম চলো নতুন বাড়িতে আবার পুরনো সংসারটাকে নতুন করে সুন্দর করে নিজের মতো করে আবার গুছিয়ে নেব। কিন্তু শরীরটা কেন জানি না স্বাদই দিচ্ছে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন মাজাও হয়ে গেছে। এভাবেই এখন গামলার মধ্যে রেখে দেবো, তাহলে জলটা গামলার মধ্যে ঝরে যাবে, তাহলে কোথাও আর জল পড়ে কাদা হবে না। তো এখন আমি রান্নার জন্য জল ভরে নিচ্ছি 2টো বোতলে। তো কি বলো তো, আমি রান্নার জন্য এরকম টাইম কলের জলই ব্যবহার করি, শুধুমাত্র খাওয়ার জলটাই কেনা জলটা খাই। তাছাড়া আমি রান্নার জল এই জলেই রান্না করে নিই, এতে অসুবিধা হয় না। প্রথম থেকে আমি এরকমই করে অভ্যস্ত। আর জানো তো, আমি নাইটিটাকে না একটু সুতো দিয়ে, সুতো বলতে যে কিছু কিছু জামার দেখবে ফিতে থাকে, তো সেই জামার ফিতে আমি খুলে নিয়েছি। খুলে নিয়ে এইভাবে কোমরের সঙ্গে বেঁধে নিয়েছি, নইলে না কাজের সময় পায়ের সঙ্গে নাইটি বেঁধে যায়, খুব অসুবিধা হয়। যাই জন্য একটু উঁচু করে নিয়েছি। আর কি গুজে রাখবো, কি দরকার, অত ফিতে বেঁধে নিয়েছি, ওর সঙ্গে গুজে নেই। আসলে নিচে তো সেরকম সায়া পরা হয় না সবসময়ের জন্য, তো সেই জন্য এই কাজটা করেছি। আর কখনো কখনো দেখতে একটু বাজে লাগছে নিজের কাছে, তো সেইখানে আমি ব্লার করে দিয়েছি, তাছাড়া কিছু না। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি ও বাড়িতে যে গাছগুলো বসিয়েছিলাম সমস্ত গাছ আমি এ বাড়িতেও নিয়ে চলে এসেছি। দেখলাম এখানে রাখার জায়গা আছে। আর তোমাদেরকে একটা নতুন জিনিস এই দেখো, সাদা নয়নতারা। সাদা নয়নতারাটা আমি না আইডিয়া করেছিলাম, গাছটা দেখে ভেবেছিলাম কি এটা হয়তো সাদা নয়নতারাই হবে। আমি তো রাস্তা থেকে কুড়িয়ে বসিয়েছিলাম, তো এখন ফুল হয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কি ভালো লাগছে দেখো, সাদা একদম, খুব ভালো লাগছে। আর এই যে পিঙ্ক কালারের ফুলটাও হয়েছে নয়নতারা। আর এই দেখো ওই গোলাপ গাছটার ফুল হয়েছে। আমি তো ভেবেছিলাম গোলাপ গাছটা হয়তো মারাই যাবে, বাঁচাতে পারবো না, তারপর দেখি না বেঁচেও গেছে, ফুলও হয়েছে। আর এই যে আমার সেই অশ্বগন্ধা গাছ, একটা তো চুরি হয়ে গেছে, তোমাদেরকে এর আগে বলেছিলাম, আর একটা গাছ ছিল, তো সেই গাছটাতে বীজ হয়েছে। আমি সত্যি কথা বলতে কি বলো তো, ওই বাড়িতে যে গাছটা চুরি হয়েছিল যে, সে গাছটা অন্য কেউ নেয়নি, ওই বাড়ির যে মহিলাটা ছিল সেই নিয়েছে। আমি শিওর, কারণ ও বাড়িতে কেউই ঢোকে না বাইরে, জানো তো। আর ওই মহিলা গাছের খুব মানে লোভ, আমি জানি ওই মহিলাই নিয়েছে, তাছাড়া কেউ নেয়নি। তো যাই হোক, দেখো কত পেয়ারা পড়ে আছে জানো তো। এখানে পেয়ারা গাছটা না বেশ উঁচুতে, তো সেগুলো তো হাতে পাওয়া যায় না, তো সেই পেয়ারাগুলো উপর থেকে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে সেই জেট গাছ, এই গাছ কিন্তু ওই মহিলাটার কাছ থেকে আমি চেয়েছিলাম একটা ডাল, বলেছিলাম যে একটা ডাল দিও তো আমাকে, বসাবো, গাছগুলো দেখে খুব ভালো লাগে। তো সে
গাছের ডাল আমাকে দেয়নি, আর আমার কাছ থেকে গাছটা চুরি করে নিয়েছে। কারণ আমি তো শিওর, কারণ ওই মহিলা আমাকে বলেছিল যে ওই গাছ আমাকে এনে দিতে, তো আমি তো কিনে আনিনি, নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। ও কোথা থেকে নিয়ে এসেছিলো আমি তো জানি না, তো আমি কোথা থেকে এনে দেবো? তা বলেছিলাম যদি গাছের দোকানে পাই আমি এনে দেবো। সেটা তার আর সহ্য হয়নি, যেহেতু আমি ছিলাম না ওই সময়টায় গাছটা চুরি করে নিয়েছে। আর দেখবে আমাদের চলার পথে আশেপাশে এরকম অনেক মানুষ দেখতে পাবে যে নিজের স্বার্থের জন্য তোমার সঙ্গে সম্পর্ক রাখবে বা তোমাকে ব্যবহার করবে। যখন তার স্বার্থ ফুরিয়ে যাবে তখন তোমার সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখবে না। আর এই দেখো এটা কিসের টাকা দেখালাম বলো তো? এই যে প্যান্টটা কালকে কেচেছি, যদিও কয়েন ছিল বলে কিছু হয়নি, যদি নোট টাকা হতো তাহলে দুমড়ে মুচড়ে যেত। তো কালকে কেচেছি, তো শুকোয়নি, যেহেতু এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার। এখনও যে খুব ভালো পরিষ্কার হয়েছে আকাশ সেটাও নয়, এখনও মেঘ করে আছে, তো একটু পরিষ্কার হয়েছে। তো ওই প্যান্টটা আমি মেলে দিতে গেছি বাইরে, তো তখন মনে হচ্ছে কি যে প্যানের পকেটে কিছু একটা আছে, তারপর দেখে এই কয়েন ছিল, দুটো 5 টাকার কয়েন আর একটা 1 টাকার কয়েন। তো সেই টাকাগুলো বের করে রাখলাম। আর এইদিকে চলে এসেছি, চুলটাকে ভালো করে একটু খুলে বেঁধে নিচ্ছি। মানে রাতে তো আমি বিনুনি করে শুই, তো সেই বিনুনিটাকে খুলে ভালো করে চিরুনি করে বেঁধে নিলাম। আর এখন প্রচণ্ড ক্লান্ত লাগছে, এখন আর কিচ্ছু তৈরি করব না। এখন ভাবলাম চলো একটু ছোলার ছাতু আছে, সেই ছাতুর প্যাকেটটা কেটে একটু ছোলার ছাতুর শরবত করে খাবো। এটা খেতেই দেখবে আমি একদম হাঁপিয়ে গেছি। কারণ এই একটু কাজ করলাম, দেখলে তো তেমন কোনো কাজই করলাম না, শুধু বাসন মাজলাম আর জামা কাপড়গুলো একটু কাঁচা জামা কাপড়ে বাইরে মেলে দিলাম। আর এই যে আমার হাজব্যান্ড সকালবেলা আম দুধ মুড়ি খেয়ে গেছে, তো আঁটিটা এখানেই পড়ে আছে, পরে একদম পরিষ্কার করব। আর পারছি না, এখন একটু খেয়ে একটুখানি রেস্ট নিব। আর চলো শরবত খেতে খেতে তোমাদেরকে আগের একটা বলা কথা আবার বলে মনে করিয়ে দিচ্ছি। এই পর্যন্ত আমার ভিডিওটি যে দেখছো তার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো। তোমার একটি লাইক আমার ভিডিও করার ইচ্ছে অনেক গুণ বাড়িয়ে দেবে। আর যদি আমার পরিবারে আজই নতুন এসে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি কিউট বন্ধুটি হয়ে থেকে যাও। আর এই দেখেছো কতটা আমি হাঁপিয়ে গেছি, কতটা ক্লান্ত হয়ে গেছি। এখন চলো একটু শুয়ে থাকি, আমার আর শরীর চলছে না, কি যে হয়েছে বুঝতেই পারছি না। আর জানো তো আজকে বাজারেও যাইনি, তো ভেবেছি বাড়ির সামনে যদি কিছু মাছ আসে ওই মাছই নেব। এখন জানি না কি আসবে, কারণ আমার হাজব্যান্ড তো আবার সব মাছ খায় না, আমার তো কোনো অসুবিধা নেই। তো চলো দেখো যেটা ভাবা তেমনই কাজ। আজকে মাছ এসছে পার্শে মাছ, আমি তো পার্শে মাছ খাই, কিন্তু ও কি করবে জানি না। কিন্তু চলো মাছটাতে কেটে দেয়নি, আমিই কাটবো, একটু কষ্ট করে কেটে নেই, যদিও বাজারে যেতে হয়নি। এখন জানো তো আমার অবস্থাটা কেমন হয়েছে, একটু করে কাজ করছি আর শুয়ে থাকছি, তারপরে আবার অন্য কাজ করছি, কিছু করার নেই, শরীরটা যে চলছে না। আর এই দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পার্শে মাছের ঝোল করেছি আর কালকের একটু চিকেন কষা, এই দিয়েই আজকে হয়ে যাবে। তো তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। আর এই দেখো এখানে প্লাস্টিকটা লাগিয়ে দিলাম, বৃষ্টির সময় জানো তো এই টেবিলটার উপরে জল পড়ে পুরো টেবিলটা ভিজে যায়, আশা করছি আর হয়তো জল পড়বে না। তাহলে চলো।